মাতা শবরী ছিলেন একজন প্রবল ভক্তিমতী মহিলা, যিনি হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রামের একজন ভক্ত হিসাবে পরিচিত। তিনি ছিলেন একজন তপস্বী যিনি ভগবান রামের জন্য গভীর ভক্তি রাখতেন এবং তার দর্শনের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছিলেন। এখানে মাতা শবরী এবং ভগবান রামের সম্পর্ক সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দেওয়া হল। ১. মাতা শবরী। শবরী ছিলেন একজন ভিল সম্প্রদায়ের মহিলা, যিনি রামায়ণে ভগবান রামের একজন পরম ভক্ত হিসাবে পরিচিত। ২. রামের জন্য অপেক্ষা। শবরী দীর্ঘদিন ধরে ভগবান রামের আগমনের জন্য অপেক্ষা করছিলেন এবং তার কুঁড়েঘর সাজিয়ে রাখতেন এবং তার জন্য ফলমূল সংগ্রহ করতেন। ৩. রামের দর্শন। যখন ভগবান রাম তার কুটিরে আসেন, তখন শবরী তাকে মিষ্টি ফল, বেরি, খেতে দেন, যা তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে সেগুলি মিষ্টি কিনা। ৪. নবধা ভক্তি। শবরীর ভক্তি নবধা ভক্তির একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে তিনি ভক্তি ও নিষ্ঠার সাথে ভগবান রামের পূজা করতেন। ৫. রামের আশীর্বাদ। ভগবান রাম শবরীর ভক্তি এবং নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। এবং ৬. রামের অবতার। ভগবান রামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে ধরা হয়। মাতা শবরী এবং ভগবান রামের সাক্ষাৎ হয়েছিল। এটি রামায়ণের একটি বিখ্যাত ঘটনা, যেখানে ভগবান রাম তার বনবাসের সময় শবরীর আশ্রমে গিয়েছিলেন। শবরী ছিলেন একজন বৃদ্ধ তপস্বিনী যিনি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার ভক্তি ও সেবার কারণে রাম তাকে দর্শন দিয়েছিলেন। রামায়ণে, শবরী ছিলেন মাতঙ্গ মুনির শিষ্য এবং তিনি ভগবান রামের দর্শন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তিনি ভগবান রামের জন্য মিষ্টি ফল সংগ্রহ করে রেখেছিলেন এবং রাম যখন তার আশ্রমে আসেন, তখন তিনি সেই ফলগুলি রামকে নিবেদন করেন। রাম সেই ফল সানন্দে গ্রহণ করেন এবং শবরীর ভক্তি ও সেবার প্রশংসা করেন। এই ঘটনার মাধ্যমে শবরী ভগবান রামের আশীর্বাদ লাভ করেন।